এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। চলতে চলতে চলে এসেছি রাজশাহী শহরের দক্ষিণে পদ্মার পাড়ে তিবাদ সংলগ্ন বাবলাবন বধ্যভূমিতে। চলুন আমরা এই বধ্যভূমিটির ইতিহাস জানার চেষ্টা করি। মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন দলিলপত্র থেকে জানতে পারি ১৯৭১ সালে রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী রাজশাহী ও এর আশেপাশের এলাকা থেকে অসংখ্য নারী পুরুষকে ধরে এনে পদ্মার চরে গণহারে হত্যা করে। যে জায়গায় গণহত্যা করে মাটি চাপা দেওয়া হয়েছিল সেটি পদ্মার চর বাবলাবন গণকবর বা বধ্যভূমি নামে পরিচিত। এই গণকবরেই পাওয়া যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মীর আব্দুল কাইয়ুমের লাশ। আমরা একটি স্মৃতিফলক দেখতে পাচ্ছি। ২৫শে নভেম্বর ১৯৯৫ সালে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মীর আব্দুল কাইয়ুমের স্ত্রী অধ্যাপিকা মাস্তুরা খানম বাবলাবন বধ্যভূমি স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মাস্তুরা খানমের কাছ থেকে জানা যায় ১৯৭১ সালের ২৫শে নভেম্বর মীর আব্দুল কাইয়ুম তখন নিজের বাসা ছেড়ে ৩টি নাবালক সন্তান আর আসন্ন সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে ঘোড়ামারায় শ্বশুরবাড়িতে ছিলেন। রাত ৯টায় বাড়ির দরজায় কড়া নেড়ে উঠল। কে যেন তার নাম ধরে ডাকল। তিনি জানালা থেকে জবাব দিলেন। ওপাশ থেকে কথা বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অবাঙালি স্টেনো তৈয়ব আলী। জানালেন একজন আর্মি অফিসার দেখা করতে চান। উনি বললেন, আমার শরীরটা ভালো নেই, তাকে বাসায় আসতে বলেন। তৈয়ব আলী বলেন, তারা বাসায় আসবেন না, আপনি রাস্তায় আসুন। আইডেন্টি কার্ডটা হাতে নিয়ে কাইয়ুম রাস্তায় নামলেন। আর ফিরে আসেননি তিনি। ৩০শে ডিসেম্বর পদ্মার চরে এক গণকবরে অনেকগুলো গলিত লাশের মাঝে পাওয়া গিয়েছিল মীর আব্দুল কাইয়ুমের লাশ। মোটা একটি রশিতে গলায় ফাঁস লাগানো ছিল পরপর ১২ জনের। কোথাও কোনো গুলির চিহ্ন ছিল না, হয়তো জীবন্ত মাটি চাপা দিয়েছিল হায়েনারা। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী রাজশাহীর বিভিন্ন স্থান থেকে লোকজন ধরে এনে এই পদ্মার তীরের বাবলাবনে এনে নির্মমভাবে হত্যা করেছে। এই স্থানে যাদের হত্যা করে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল তাদের মধ্যে ১৪ জনই ছিলেন রাজশাহীর বুদ্ধিজীবী। অনেক লাশ মাটি চাপা না দিয়ে পদ্মার জলে ভাসিয়েও দেওয়া হয়েছিল। ডিসেম্বরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহেও বেশ কয়েকজন বুদ্ধিজীবীকে হত্যা করা হয় এই বাবলাবনে। স্বাধীনতার পর ডিসেম্বর মাসের শেষের দিকে বাবলাবনের এই গণকবর থেকে অনেকগুলো লাশ উদ্ধার করে শনাক্ত করা সম্ভব হয়েছিল। যদিও শনাক্ত হওয়া সেই সব শহীদদের কোনো নামফলক এখানে নেই। আমরা আশা করব কর্তৃপক্ষ এই বিষয়ে সুদৃষ্টি দিবেন। এতক্ষণ যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন তাদের জন্য থাকছে ৩টি কুইজ। প্রথম কুইজ, পাকিস্তানি বাহিনী কবে অধ্যাপক মীর আব্দুল কাইয়ুমকে বাসা থেকে ধরে নিয়ে যায়? দ্বিতীয় কুইজ, যাদের হত্যা করা হয়েছিল তাদের মধ্যে বুদ্ধিজীবী ছিলেন কতজন? তৃতীয় কুইজ, অধ্যাপক মীর আব্দুল কাইয়ুমের লাশ কবে পাওয়া গিয়েছিল? কুইজের উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝব আপনি যথেষ্ট মনোযোগী দর্শক। ইতিহাস জানুন, জ্ঞানকে সমৃদ্ধ করুন, এই প্রত্যাশা করে আজ ফিরে যাচ্ছি। তবে ফিরে আসব আবারও পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।